ফেসবুকে তামিম ইকবালের নিউজ দেখলাম মৃত্যুর মুখ থেকে এত ক্রিটিক্যাল একটা পেশেন্টকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে তোলপাড় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, এই ব্যবস্থাটা যদি সবার জন্য থাকতো, আজকে আমার মাও যদি এই ব্যবস্থাটা পেত, আমরা যে কি একটা অবস্থা ফেস করেছি সেই ট্রমা থেকে আমি এখনও বের হতে পারতেছি না। যখন ওয়েটিং রুমে অপেক্ষা করতে হয়েছে ভর্তির জন্য, ভর্তির কাগজ যখন দেখলো যে পেশেন্ট এখানে ট্রিটমেন্ট হবে না, তখন এই যে তাকে একটা ফি দিতে হবে, সেই ফির জন্য লম্বা লাইনে আমি দাঁড়িয়েছিলাম। সেই ফি না দেওয়া পর্যন্ত পেশেন্টটা তারা ছাড়তেছিল না। মানে কি যে একটা কষ্টের ওই অনুভূতিটা আমি এই জীবনে মনে হয় না কখনো ভুলতে পারবো। এখন আমি বলতেছি, এখনই আমার ভিতরে আত্মা কেঁপে উঠতেছে। এই রকম চিকিৎসা ব্যবস্থা মানে আমাদের দেশের কি যে ভয়ঙ্কর, এটা যারা ফেস করছে ওই মুহূর্তটা তারাই জানে। যে সব কিছু ডাক্তাররা পেশেন্টদের উপরে দিয়ে দেয় যে তোমরা এখান থেকে নাও, এটা করো ওইটা করো। ওই মুহূর্তে যারা পেশেন্টের মানে গার্জিয়ান থাকে তারা যে কি পরিমাণ ট্রমার মধ্য দিয়ে যায় সেটা আসলে শুধু তারাই বুঝে। এই দেশে আসার পরে আমি যেই পার্থক্যটা দেখলাম, এখানে সবাইকে সমান গুরুত্ব দেওয়া হয়, যেভাবে সবাইকে ট্রিটমেন্ট করা হয়, কতখানি সুযোগ সুবিধা, কাউকে যেতেই হয় না পেশেন্টের সাথে। আর আমাদের দেশে একজন পেশেন্টের সাথে মনে হয় আরও দুজন অসুস্থ হয়ে যায় তাকে টানতে টানতে। যাই হোক, মনটা আমার ভীষণ খারাপ। আজকে আমার নানু মারা গিয়েছে, আর মনটা এতই খারাপ লাগতেছিল যে অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি। কিছুই ভালো লাগতেছিল না। মা, খালা, নানু আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। কেমন যেন মানে লাইফটা হয়ে গিয়েছে মাথার উপরে, মনে হয় এক এক করে প্রতিটা ছায়া চলে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই নানু অনেক অসুস্থ ছিলেন, বিছানায় পড়া ছিলেন। যারা টেক কেয়ার করতেছিলেন তারাও অনেক অসুস্থ হয়ে গিয়েছেন, আমার মামিরা, কাজিনরা সবাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দূর প্রবাসে থাকলে এটা অনেক বড় কষ্টের যে এই যে শেষ মুহূর্তটা নানুর পাশে যেতে পারলাম না, শেষ দেখাটা দেখতে পারলাম না, সবার সাথে বসে একটু দোয়া করতে পারলাম না, তাই অনেক কষ্ট লাগতেছিল। আর সব কিছু মিলিয়ে বলবো যে দুনিয়াতে আসার জন্য হয়তোবা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নানু দুইটা মেয়ের মৃত্যু দেখলো, আগে আমার মা মারা গেল, তারপর আমার নানু মারা গেলেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য। আর আমার নানু, মা যারা মারা গিয়েছেন তারা যেন বেহেস্ত নসিব হয় সেই দোয়া করবেন। মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। জানি এগুলো কিছু না, হয়তো হায়াত নাই তাই মারা গেছে, তারপরেও সেই চিকিৎসার সময় যে দৌড়াদৌড়ি করেছি সেটা আসলে কখনো মনে হয় ভুলতে পারবো না, সেই ট্রমা। তো সেগুলো শেয়ার করি আর কি আপনাদের সাথে। দোয়া করবেন সবাই আমাদের পরিবারের জন্য। আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।